200 টাকা ভাড়া কাটে আমরা কিন্তু বলি না, ওটার জন্য খুব একটা পানিশমেন্ট আপনাদেরকে দেই না। কিন্তু যে লোকটার ভাড়া 80 টাকা, ওই লোকটাকে আপনি 200 টাকা ভাড়া নিচ্ছেন কেন? আপনি তো লোকটাকে যখন সাটুরিয়া নামাচ্ছেন ওখান থেকে তো একজন প্যাসেঞ্জার উঠতে পারে, আর তাছাড়া আপনি তো গাড়ি ফুল যাচ্ছে, সারা বছর তো হাফ যাইতো। আর এখন স্যার ওইভাবে সিটিং করে দিচ্ছে, এখন স্যার একদম সিটিং করে কোনো যাত্রী স্যার যাত্রী রাস্তায় লুক করতে দেন না স্যার। এখান থেকে সিটিং করার পরে না আপনি এখান থেকে সিটিং আপনাকে কে পারমিশন দিছে? আমি তো আপনাকে রুট পারমিট দিছি, এখান থেকে সাটুরিয়া যাবেন, সাটুরিয়া থেকে নাগরপুর যাবেন, অথবা সাটুরিয়া থেকে পাটুরিয়া ঘাট যাবেন, আপনার রুট তো আমি সেইভাবে দিছি আপনাকে। একটু ব্যক্তিগত হয়ে যায়, কারণ ওই যে আসতে খালি আসে না, ব্যতিক্রম যেটা ওটা আপনাদের সুযোগ সুবিধা দিছি। যেমন এই গাড়ি আমি চাইলে কিন্তু আপনি এখন যাইতে পারবেন না, কিন্তু আমার যেটা সুবিধা আপনি দিতে হবে সেটা আমার প্যাসেঞ্জারদের আপনি সুবিধা দিতে হবে, তাদের উপর আপনি অতিরিক্ত ভাড়াটা আদায় করতে পারবেন না। আপনার একটা সুবিধা আমি দিছি, ঠিক আছে? আপনারা যারা আছেন নর্মাল যাত্রী সবাই যেটা লিগ্যাল ভাড়া এটা দিয়ে গাড়িতে উঠবেন। এরপরে যদি আপনারা কোনো ধরনের কমপ্লেইন পান, আমাদের বিআরটি এর মোবাইল কোড আছে এখানে, এই যে আমাদের আর্মির সদস্যরা আছে এখানে, আর্মি অফিসাররা আছে, আপনারা পুলিশ আছে, আপনারা তাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে আদেশ করব। 5,000 টাকা জরিমানা। এটা কিন্তু আমি জরিমানা করিনি, আপনারা সতর্ক করছি যে আপনি আপনার অফারটা স্বীকার করেছেন, এজন্য আমি আপনাকে ছেড়ে দেব। আপনারা সবাই গাড়িতে উঠেন, আমরা তো সবাই চেক করে যাত্রী নিয়ে যেতে আমাদের যত বড় স্টেশন আছে, কাউন্টার যে আমাদের আছে ওইখানে আপনার যত কাউন্টার আছে স্যার যাত্রী কিন্তু আমাদের বের করতে দিয়েছে, বের করতে দেয় যাত্রী কিন্তু বের করে না, ভাড়া ধরে করে স্যার কাউন্টার নেই, কাউন্টার স্যার যাত্রী কিন্তু গাড়ির মধ্যে গালাগালি করে বা মার যাত্রী আমার কথা সলিউশন হয়ে গেছে তো। আপনার যে কাউন্টারে পারমিশন আছে, আপনি সেই কাউন্টারে যদি আপনার সিট খালি থাকে আপনি যাত্রী নেবেন। ঠিক আছে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, ধরেন একটা বাস এখান থেকে ছেড়ে যাবে, সে সাটুরিয়া যাবে, তারপরে পাটুরিয়া ঘাট যাবে, অথবা ধরেন সাটুরিয়া ঘাটের পরে আবার নাগরপুর যাবে, কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়াটা নেওয়া হচ্ছে লাস্ট স্টপেজ পর্যন্ত। এখন এটা তো সে নিতে পারে না। প্যাসেঞ্জারের অভিযোগ হচ্ছে যে আমি 80 টাকার ভাড়া, লাস্ট স্টপেজের ভাড়া 200 টাকা পর্যন্ত কেন দেব? তো আমরা এখন ওদেরকে এই বিষয়ে সতর্ক করেছি এবং একটা জরিমানা করেছি তাদেরকে, যে তারা যে স্টপেজের লিগ্যাল ভাড়াটা আছে সেইটাই নিবে, এর অতিরিক্ত ভাড়া দিতে কেউ দিবে না এবং ওনারা নিতে পারবে। আর যদি এই ধরনের অভিযোগ আসে, আমরা ভ্রাম্যমাণ আদালত আছি, সবসময় আমরা এখানে বসা আছি, আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক আবার ব্যবস্থা নেব।